বর্ধিত কর্মী সভার ঠিক 24 ঘন্টা আগে সিবিআই সূত্রে বিস্ফোরক খবর সামনে আসে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম আছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেহেতু চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে বা পরে কোনো পরিচয় উল্লেখ ছিল না, তাই প্রশ্ন উঠেছিল সিবিআই চার্জশিটে উল্লেখিত এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিটি কে। এর মধ্যে তৃণমূলের অভিষেক ব্যানার্জির আইনজীবী বিবৃতি দিয়ে জানান তার মক্কেলকে প্রমাণ ছাড়াই রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ করা হচ্ছে। জল্পনা ছিল বৃহস্পতিবারের কর্মী সভায় অভিষেকে নিয়ে কোনো কথা বলবেন কিনা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় প্রশ্ন তুললেন, কেন উল্লেখ নেই পরিচয়? সিবিআই ভয় পেয়েছে বলেও তো অভিষেকের। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। 2020 সালের কথা তুলে ফের একবার অভিষেক বলেন, আদালতে প্রমাণ দিলে প্রকাশ্যে মৃত্যুবরণ করবেন। কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। যদিও বুধবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এ তো ভাইপো আবার কি, ওটা জনৈক কি আছে, সিবিআইয়েরও কাজ নেই, তো স্পেসিফিকই তো একবারে, এটা তো পরিষ্কার সবাই জানে। কাকু তো ওর কাগজে আছে তো, আপনার তো লিপস অ্যান্ড বাউন্সের সিও তো সুজয় কৃষ্ণ ভদ্র, আর তার তো চেক পাওয়ার অভিষেক ব্যানার্জির নামে আছে, তো পরিষ্কার আছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সিবিআই চার্জশিটে থাকা নিয়ে প্রত্যক্ষভাবে কোনো কথা বলেননি মমতা, পরোক্ষ তৃণমূল সুপ্রিমো বলেন ভোট এলে মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। 2022 সালের শেষে অভিষেক যখন নবজোয়ার যাত্রা করেছিলেন, ঠিক সেই সময় তাকে হাজিরা দিতে বলে সিবিআই। বৃহস্পতিবার সেই প্রসঙ্গ ফের টেনে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রণজয় মুখার্জি এবং দেবারতী ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।